ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ওসিডির একটি সিমটম রয়েছে, যেমন যেখানে নোংরা থাকতে পারে ওইসব স্থান সম্পর্কে আমি অতিরিক্ত সচেতন থাকি এবং প্রায়শই এড়িয়ে চলি। আমরা জানি ওসিডির ভিতরে অবসেশন এবং কম্পালশন থাকে, যেখানে অনেক ক্ষেত্রেই তারা অ্যাভয়েডেন্স বিহেভিয়ার করে, অর্থাৎ তার ভিতরে যে বিষয়টি নিয়ে অবসেশন হয় সেটিকে সে অ্যাভয়েড করার জন্য বিভিন্ন রকমের কম্পালসিভ যে বিহেভিয়ার সেগুলো করে থাকে। এবং কম্পালসিভ বিহেভিয়ার বা যে আচরণটি সে করে তার মাধ্যমে তার একটা ভালো লাগা কাজ করে, কিছুটা সময় সে ভালো থাকে, ঠিক একইভাবে আবার পুনরায় ওই একই জিনিস চলে আসে। সো এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। গুরুত্বপূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এটি কিসের জন্য হয় এবং এর চিকিৎসা কী বা কীভাবে আপনি আসলে চিকিৎসা নেওয়ার জন্য পদক্ষেপগুলো গ্রহণ করবেন। তো প্রথমেই হচ্ছে যে নোংরা লাগার কথা বলা হয়েছে। আমরা জানি যে ক্লিনিং ওসিডি বা কন্টামিনেশন ওসিডি নামে একটা ওসিডি টাইপ রয়েছে। এই যে ধরনটি, যে নোংরা হয়ে যাচ্ছি বা নোংরা হয়ে যাব বলে ওই যে অবস্থানটি, ওখান থেকে আমি নিজেকে দূরে রাখি অথবা ওই জায়গাগুলোতে আমি যাইই না। এর প্রধান যে কারণটি সেটা হলো তার ভিতরে হয়তো অবসেশন এবং কম্পালশন এই যে আচরণগুলো থাকে। যদি প্রাথমিক পর্যায়ে থাকে এই জিনিসগুলো, সেক্ষেত্রে হয়তো বা আপনার ভিতরে একটা অভক্তি বা একটা খারাপ লাগা কাজ করে দেখে আপনি ওটাকে অ্যাভয়েড করেন, সেক্ষেত্রে হয়তো এটা কোনো অবসেশন বা কম্পালসিভ যে বিহেভিয়ার তার কোনো অংশ নয়। কিন্তু এটা যদি অনেক বেশি তীব্র থাকে, অর্থাৎ আপনার ভিতরে যদি এটা অনেক রকমের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কাজ করে, মানসিক অশান্তি তৈরি করে এবং এর সাথে অন্যান্য যে লক্ষণগুলো আমরা জানি যে ওসিডির ক্ষেত্রে থাকে, হয়তোবা আপনার অতিরিক্ত চিন্তা হয়, আপনার অতিরিক্ত আচরণ করতে হয় এবং এটির দ্বারা আপনি নিজে বিরক্ত হন, নিজের ভিতরে রাগ কাজ করে এবং আশেপাশে যারা থাকে তাদের ভিতরেও রাগ কাজ করে। অনেক সময় দেখা যায় আপনি যে সমাজে থাকে, সমাজের মানুষগুলো আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে কথা শোনায়, যেটি হয় যে সামাজিকভাবে আপনি খারাপ থাকেন। তাহলে এই যে বিষয়গুলো যদি আপনার ভিতরে কাজ করে, সেক্ষেত্রে এটা ধরে নেবেন যে হয়তো এটা ওসিডির সিমটম। এবং ওসিডির ক্ষেত্রে আমরা যেটি বলেছিলাম যে কনফিউশন থাকে, দ্বিধাদ্বন্দ্ব। এই দ্বিধাদ্বন্দ্ব সকল ক্ষেত্রে হয়, হয়তো বা কোনো কিছু চয়েস করার ক্ষেত্রে এটা কিনবো কি এটা কিনবো না, এটা ভালো হয় কি না, সেই জিনিসটা কাজ করে। অনেক ক্ষেত্রে কোনো কিছু কিনে ফেললে আবার সেটি ফেরত দিয়ে থাকে। সো আবার দেখা যায় যে সে ঘরের যে তালাটি সেটি মানে খুব সুন্দরভাবে লাগিয়েছে, কিন্তু আবার চিন্তা করে হয়তো বা এটি লাগায়নি, আবার যায় আবার চেক করে। ঘরের স্টপ মানে গ্যাসের স্টপ সেটি আবার চেক করে। টাকা পয়সা গুনতে গেলে বারবার টাকা পয়সা গুনে। এই যে লক্ষণগুলো যদি কারো ভিতরে থাকে, এবং সাথে সাথে আমরা জানি সেক্সুয়াল ওসিডি রয়েছে বা হার্ম ওসিডি রয়েছে, এই যে রিলিজিয়াস ওসিডি, এই জিনিসগুলো যদি কারো ভিতরে থাকে, তাহলে মনে রাখবেন যে আপনার যে সিমটমটি আরও একটি জটিল। আর যদি কিছু থাকে সেক্ষেত্রে মনে করবেন যে মাইল্ড টু মডারেট। তো এটি কী জন্য হয়? এটি হয় অনেক ক্ষেত্রে অবসেশন এবং কম্পালশন যে এর কারণে হয়। অনেক ক্ষেত্রে হয়তো বা হতে পারে যে হয়তো এটা মাইনর একটা কেস, মাইল্ড টু মডারেট লেভেল। সেক্ষেত্রে হয়তো বা আপনার অতীতের কোনো অভিজ্ঞতা রয়েছে, হয়তো বা কারো কাছ থেকে শুনেছেন যে জিনিসগুলো নোংরা। আমরা জানি যে করোনার সময় কিন্তু এই যে জীবাণু বা আমরা যেটা বলি কন্টামিনেশন ওসিডি কিন্তু অনেকের ভিতরে গ্রো করেছে, আমাদের কাছে এখনও আসেন। সো ঠিক একই রকম তারা শিখেছে কারো কাছ থেকে যে এই নোংরা হওয়ার একটা ভয় তাদের ভিতরে কাজ করে। এবং অনেক ক্ষেত্রে হয় যে এটা জেনেটিক্যাল চলে আসে, অনেক ক্ষেত্রে বায়োলজিক্যাল। জেনেটিক্যাল মানে হচ্ছে যে হয়তো পূর্বপুরুষের কারো ছিল বা ফ্যামিলি মেম্বারদের কারো কারো আত্মীয় স্বজনের ভিতরে রয়েছে দেখে হয়তো আপনার ভিতরে এটা থাকতে পারে। এছাড়া আমাদের ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার থাকে, হ্যাঁ, সেই নিউরো ট্রান্সমিটারের কারণে কিন্তু এই যে সিমটমগুলো হয়ে থাকে। এবং আরেকটি জিনিস আমি প্র্যাকটিসেও দেখেছি, অনেকের ভিতরে পিটিএসডি বা ট্রমা থাকে। ট্রমা হচ্ছে মানসিক আঘাত, অর্থাৎ অতীতে কোনো মনের আঘাত লেগেছে, সেই আঘাত থেকে আজকের এই জায়গাটাতে এই যে সিমটমটি বা এইরকম অনেক সিমটম তাদের ভিতরে কাজ করে। সো আসেন এখন চিকিৎসা পদ্ধতিটা কী। এখন প্রথমেই আপনি চিকিৎসা পদ্ধতি নিতে পারেন এভাবে যে আপনার যদি খুব বেশি সমস্যা হয় তখন অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, ইনিশিয়াল ডায়াগনোসিস করবেন। কারণ হচ্ছে যে আপনার যে অবস্থানটি সেটা হলো সিভিয়ার দেখে আপনাকে ডায়াগনোসিস করে প্রপার মেডিসিন দিবেন। অনেক ক্ষেত্রে তারা কিছু আপনাকে সাইকো এডুকেশন দিয়ে দেবেন, যেটি আপনি বাসাতে প্র্যাকটিস করবেন। এরপর আপনার প্রবলেমটি যদি এর থেকে কমে যায়, অর্থাৎ মাইল্ড টু মডারেট লেভেলে আসে, তখন আপনাকে অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে সাইকোথেরাপিটা গ্রহণ করতে হবে। ওই সময়টাতে কি করতে হবে সেটি আপনাকে উনি বলে দেবেন।
এবং কাউন্সেলিং করার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আপনাকে হয়তো বা কিছু বাড়ির কাজ থাকতে পারে, সেটাও আপনাকে বুঝে যে আপনি হয়তো বা করতে পারবেন কি না সেটা প্রথমে ডায়াগনোসিস করে তারপরে কিন্তু আপনি দিয়ে থাকবে। এখন আসেন যে কিছু কিছু ব্যাপার থাকে যেটা আপনি বাসাতেই আপনি নিজে নিজে করতে পারেন। যেমন আপনার অ্যাংজাইটি যদি হয়, অ্যাংজাইটি কী জন্য হয় কখনো কি লক্ষ্য করেছেন? আপনার অনেক বেশি প্রেশার বা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, কোনো একটা কারণে স্ট্রেস বরবর থেকে যাচ্ছেন, আপনার সব কাজগুলো পেন্ডিং থেকে যাচ্ছে কিনা, যদি থাকে সেগুলো কিভাবে আপনি ম্যানেজ করতে পারেন সেটি আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা বলি যাদের ভিতরে এই যে এই সিমটমগুলো থাকে অনেক বেশি ইন্ট্রোসিভ থাকে, অর্থাৎ মনে হয় যে কেউ মাথায় ঢুকিয়ে দিচ্ছে, এটা আমার নিজের চিন্তা না। সেক্ষেত্রে আমরা যেটি করি যে তাকে হচ্ছে যে বিভিন্ন রকমের ইএমডিআর, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন আর রিপ্রসেসিং যে থেরাপি সেটি করি, এমইএসটি অর্থাৎ মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং, এটি আমরা দিয়ে থাকি, যেটা অনেক ক্ষেত্রে গ্রুপে কিন্তু হয়ে থাকে। এছাড়া অন্যান্য বিভিন্ন রকমের থেরাপিটিক টেকনিক রয়েছে যেগুলো হচ্ছে যে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট অ্যাপ্লাই করতে পারেন। আপনার সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপির ভিতরে ইআরপি থেরাপি খুব ভালো কাজ করে। এছাড়া অন্যান্য যে এইগুলো যেমন অল্টারনেটিভ থট চ্যালেঞ্জিং, থট স্টপিং, টাইম আউট, কগনিটিভ রিস্ট্রাকচারিং, এই যে থেরাপির টেকনিকগুলো কিন্তু একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট দিয়ে থাকবেন। তো আপনি নিজে নিজে আপনার থটগুলো, আপনার কী কী চিন্তা হয় সেই চিন্তাগুলো একটু লিখে ফেলতে পারেন। প্রত্যেকটা চিন্তার পিছনে কী কী অনুভূতি আছে ওর সামনে সামনে আপনি লিখতে পারেন এবং কী কী ধরনের আচরণ করেন, এটা আপনার কগনিশনের জায়গাটাতে কাজ করবে। এবং দেখেন আপনার এই যে কগনিশনের যে জায়গাটা কাজ করতে গেলে অনেক সময় খুব বেশি এজিটেটেড থাকেন, অনেক বেশি এক্সাইটেড থাকেন, তাহলে কি করতে হবে? এখানে আমাদের যে নার্ভ সিস্টেম রয়েছে, অটোনমিক নার্ভ এবং সোমাটিক নার্ভ, তখন আপনার অটোনমিক নার্ভ খুব বেশি ভালো কাজ করে না দেখে অস্থির থাকে বলে আপনাকে এগুলো করতে বাধ্য হয়। তার জন্য কিছু ব্যায়াম রয়েছে, যেমন শ্বাসের ব্যায়াম রয়েছে, আমার এই চ্যানেলেও রয়েছে, আশা করি আপনারা দেখে সেটা শিখতে পারবেন। এবং সাথে সাথে হচ্ছে যে মেডিটেশন রয়েছে বিভিন্ন রকমের, সেই মেডিটেশনও আপনারা করতে পারেন। আরেকটা জিনিস বলবো যে যখন আপনার ভিতরে খুব বেশি চিন্তা হবে, চেষ্টা করবেন বর্তমানে থাকতে, অর্থাৎ অতীতে না থেকে, ভবিষ্যতে না থেকে বর্তমানে থাকলে যদি পারেন, প্রথম প্রথম হয়তো আপনার অনেক একটু 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 পেইন হতে পারে, একটু কষ্ট হতে পারে, কিন্তু এটা প্র্যাকটিস করলে আপনি পেরে যাবেন। হয়তো বা 2 সপ্তাহ যদি প্র্যাকটিস করেন, 2 সপ্তাহের ভিতরেই দেখবেন পারবেন। এবং এই যে কয়েকটা ব্যাপারের কথা বললাম, এটা যদি আপনি অ্যাপ্লাই করেন ঠিক 14 দিনের ভিতরেই দেখবেন আপনার খুব ভালো একটা পরিবর্তন চলে আসবে বলে আশা রাখি। তো এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো যদি ভিডিও আপনাদের দরকার হয় বা আপনি যদি জানতে চান, আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী পরবর্তীতে ভিডিও দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।